Hello everyone, Assalamu alaikum. Today we are going to discuss about pronoun. এই যে pronoun অনেকে তোমরা পারো আবার পারো না। এই যে pronoun কত প্রকার, কি কি, কোনটা কিভাবে চিনবে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটা করলে আশা করি আর কখনো তোমরা pronoun ভুলবে না এবং সবগুলো pronoun ব্রেনে মুখস্থ আকারে থেকে যাবে। সো pronoun খেয়াল করো, সর্বপ্রথম এটা আমরা হেডিং কে দিয়ে দিব, প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন মানে তোমরা কি জানো বলো তো? সর্বনাম, তাই না? আচ্ছা, সর্বনাম না বলে তুমি জাস্ট মনে রাখবে যে নামের পরিবর্তে যে শব্দ বসে সেটাই হয়ে যাবে প্রোনাউন। দেখো, তুমি ধরো লিখলে যে রহিম ইজ এ গুড বয়। এখানে কি লিখছো? যে রহিম ইজ এ গুড বয়। এখানে মনে করো ফুল স্টপ দিয়ে দিল। আবার লিখছো যে রহিম reads in ক্লাস 3। এখন রহিম ইজ এ গুড বয়, রহিম রিডস ইন ক্লাস 3, এই যে তুমি বারবার রহিম কথাটি ব্যবহার করতেছো, কি এমন একটা বাজে শোনাচ্ছে না যে বারবার রহিম বলতেছি রহিম বলতেছি? এই যে তুমি বারবার নাউনের ব্যবহার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করবে সেটাই কি বলতো? প্রোনাউন। এখন দেখো, মনে করো তুমি বলতেছো যে রহিম খেলা করছে। এখন আমি বললাম যে সে খেলা করছে, তুমি বললে রহিম খেলা করছে, আমি বললাম সে। তাহলে রহিমের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম? সে ব্যবহার করলাম। তাহলে এই যে সে ইংলিশ কি? হি। এখন আমি বলতে পারি যে রহিম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 3। তাহলে এই যে রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম, এই হিটা কি হয়ে যাবে বলতো? প্রোনাউন। ওকে। এখন মনে করো যে বলা হলো যে রহিম করিম জব্বার খেলা করছে, এই কথাটা না বলে আমি বলতে পারি না যে তারা খেলা করছে। তাহলে রহিম করিম জব্বার কি ছিল? নাউন ছিল। এটার পরিবর্তে আমরা কিভাবে করলাম? যে তারা খেলা করছে। তাহলে তারাটা কি হয়ে যাবে? তারাটা হয়ে যাবে প্রোনাউন। বোঝা গেছে? আচ্ছা, এই যে তোমার প্রোনাউন, এই প্রোনাউন হলো কত প্রকার জানো তোমরা? অনেকে জানো আবার জানো না। বলো তো কত প্রকার? প্রোনাউন 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। প্রোনাউন হলো 8 প্রকার। এট ফার্স্ট আমাদের কি আছে? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি কি বলতো? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আই মানে কি? আমি। উই মানে আমরা। ইউ মানে তুমি বা তোমরা। মনে রাখবে ইউ মানে হলো তুমি বা তোমরা। হি মানে কি? সে। সে কিন্তু এটা ছেলে। সি মেয়ে। ওকে। তাহলে সি মানে সে মেয়ে, ইট মানে এটা, দি মানে তারা। খেয়াল করো, এই যে পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এখন এটার পরে যা তোমরা হচ্ছে ভার্ব বসাবা। এই যে ভার্ব কোনটা কোনটা দেখো, অ্যাম, ইজ,
আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ। এই যে ইজ ব্যবহার করা হবে একজনের জন্য, আর ব্যবহার করা হবে দুইজন বা দুইয়ের অধিকের জন্য। ওয়াজ একজনের জন্য, ওয়ার দুইয়ের অধিকের জন্য, হ্যাভ দুইয়ের অধিকের জন্য, হ্যাজ একজনের জন্য। খেয়াল করো, এই যে উই মানে কি? আমরা। উই মানে কি? আমরা। আচ্ছা, আমরা দ্বারা কয়জনকে বোঝাচ্ছে বলো তো? একজনকে নাকি অনেকজনকে? অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে এই যে ইজ আর এর মধ্যে কোনটা হবে? অনেকজনের জন্য কোনটা? আর। তাহলে উই এর পরে হবে আর। তারপরে কি? ইউ। ইউ মানে তুমি বা তোমরা। আচ্ছা, ইউ মানে কি? তুমি বা তোমরা। আমরা সর্বদা মনে রাখবো যে ইউ মানে হলো তোমরা। আচ্ছা, তোমরা দ্বারা কয়জনকে বোঝাচ্ছে? তোমরা দ্বারা অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে অনেকজনের জন্য ভার্ব কোনটা হবে? এই যে আর। তাহলে ইউ আর। তারপরে কি খেয়াল করো, হি মানে কি? সে। আচ্ছা, সে দ্বারা কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। তাহলে ইজ আর এর মধ্যে কোনটা হবে? ইজ হবে। এখন যদি আমি তোমাদেরকে বোঝাই যে থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, তাহলে আপনার তোমাদের ব্রেনে ঢুকতেও পারে, না ঢুকতেও পারে। তার জন্য কি আমি এই যে একজন এবং দুইজনকে দিয়ে বোঝাচ্ছি। ওকে, তাহলে হি মানে সে দ্বারা একজনকে বোঝাচ্ছে, তার জন্য ইজ। তারপরে সে দ্বারা কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে, তার কারণে ইজ। আর ইট মানে কি? এটা। আচ্ছা, এটা একটা পেন। তাহলে এটা মানে কয়টা বোঝাচ্ছে? একটাই বোঝাচ্ছে। তাহলে ইটের পরে কি হবে? ইজ হবে। আচ্ছা, তারপরে কি আসছে? দে। দে মানে কি? তারা। আচ্ছা, তারা খেলা করছে। তারা মানে কয়জন? একজন নাকি অনেকজন? দেখো অনেকজন। তাহলে ইজ আর এর মধ্যে কোনটা হবে? আর হবে। আর। আরেকটা কি বাকি আছে বলো তো? আয়। আয় মানে হচ্ছে আমি। আচ্ছা, মনে করেন আপনি কোনো অনুষ্ঠানে গেলেন। ওই অনুষ্ঠানে কাউকে স্পেশাল ভাবে একটা ফুলের তোড়া দেওয়া হলো না, শুধুমাত্র আপনাকে দেওয়া হলো। আপনি খুশি হবেন কিনা? সো আমরা প্রতিটা জন চাই যে সবাই আমাদেরকে স্পেশাল ভাবে দেখুক। দেখেন, এখানে মনে করেন তিনটে ফুলের তোড়া আছে, এম ইজ আর। ইজ কয়জনকে দেওয়া হয়েছে? দেখেন, 1 2 3 জনকে দেওয়া হয়েছে। আর কয়জনকে দেওয়া হয়েছে? 1 2 3। বাট এই যে এম, এখানে কি আছে? এম। এই এমটা কি কাউকে দেওয়া হয়েছে? দেখেন তো, কাউকে দেওয়া হয়েছে? কাউকে দেওয়া হয়নি। তাহলে এমটা হলো স্পেশাল। সো আমি এর জন্য কোনটা স্পেশাল হবে? এম। তাহলে আয়ের জন্য কোনটা বরাদ্দ? এম বরাদ্দ। আয়ের জন্য কি বরাদ্দ? এম বরাদ্দ। আর এই যে ওয়াজ আর ওয়ার এর মধ্যে খেয়াল করেন, উই মানে আমরা, আমরা মানে অনেকজন। সো অনেকজনের জন্য কি হবে? ওয়ার। ইউ মানে তুমি বা তোমরা। আমরা মনে রাখবো ইউ মানে হলো তোমরা। তোমরা মানে অনেকজন, অনেকজনের জন্য ওয়ার। এই যে অনেকজনের জন্য ওয়ার, একজনের জন্য ওয়াজ। আর হি মানে সে মানে হচ্ছে একজন। সো কি হবে এখানে? হি ওয়াজ। সি মানে সে মানে একজন, ওয়াজ। ইট মানে এটা মানে একটি। সো ওয়াজ। দে মানে তারা মানে অনেকজন, ওয়ার। মনে রাখবেন যে আয়ের পরে সর্বদা ওয়াজ হবে। আয়ের পরে কি হবে? সর্বদা। আর কিছু কিছু ক্ষেত্রে ওয়ারও হতে পারবে। সেটা কোন ক্ষেত্রে? অবাস্তব কিছু বোঝানোর ক্ষেত্রে আয়ের পরে ওয়ার হতে পারবে। যেমন, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি কি হতাম? রাজা হতাম। আমার কি রাজা হওয়া কোনো সম্ভব? ইজ ইট পসিবল? ইটস নট পসিবল। অর্থাৎ এটা হচ্ছে অবাস্তব। এই যে অবাস্তব কিছু বোঝানোর জন্য আয়ের পরে কি হবে? ওয়ার হবে। আর বাকি সব ক্ষেত্রে ওয়াজ হবে। হ্যাঁ। আর হ্যাজের ক্ষেত্রে আয়ের জন্য সর্বদা কি বরাদ্দ? হ্যাভ বরাদ্দ। আয়ের জন্য সর্বদা কি বরাদ্দ? হ্যাভ বরাদ্দ। উই মানে আমরা, আমরা মানে অনেকজন, আর অনেকজনের জন্য হ্যাভ। সো উই হ্যাভ। আর ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা। আমরা মনে রাখবো ইউ মানে হলো তোমরা, তোমরা মানে অনেকজন। সো ইউ কি হবে? হ্যাভ। হি মানে সে মানে একজন, একজনের জন্য হি হ্যাজ। সি মানে সে মানে একজন, হ্যাজ। ইট মানে এটা, একটা, হ্যাজ।
দে মানে তারা, তারা মানে অনেকজন, তার জন্য এখানে হ্যাভ। সো এটা ছিল হলো প্রথমের 8 প্রকারের প্রথমটা পার্সোনাল প্রোনাউন। আশা করি পার্সোনাল প্রোনাউনটা আপনারা বুঝতে পারছেন যে কোনটার পরে কি বসাবেন। এবার আমরা শিখবো হচ্ছে পজিটিভ প্রোনাউন। কি শিখবো? পজিটিভ প্রোনাউন। চলুন এটা আমরা মুছে দিই প্রথমে। দ্বিতীয় নম্বরে কি আছে? দ্বিতীয় নম্বরে আছে পজিটিভ প্রোনাউন। কোন প্রোনাউন দ্বিতীয় নম্বরে? পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অধিকার বোঝাতে। কি বোঝাতে? অধিকার। তাহলে অধিকার বোঝাতে কোন প্রোনাউন ব্যবহার করা হবে? পজিটিভ প্রোনাউন। জাস্ট আপনারা মনে করেন যে মালিকানাটা ধরে রাখতে পারেন, যে মালিকানা, মালিকানা বোঝাতে কোন প্রোনাউন? পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কোনগুলো দেখেন? মাইন। কোন প্রোনাউন? মাইন। আই, মি, মাই, মাইন। আই, মি, মাই, মাইন। তারপরে ইউ থেকে ইয়োর্স। ইউ থেকে কি আসতেছে? ইয়োর্স আসতেছে। আর হি থেকে হিজ। সি থেকে হার্টস। সি থেকে কি আসতেছে? সি থেকে আসতেছে হচ্ছে হার্টস। উই থেকে হলো আওয়ার্স। উই থেকে আওয়ার্স। উই থেকে কি আসতেছে? উই থেকে আসতেছে হলো আওয়ার্স। আর দে থেকে দেয়ার্স। দেয়ার্স। তাহলে আই থেকে মাইন, ইউ থেকে ইয়োর্স, হি থেকে হিজ, সি থেকে হার্টস, উই থেকে আওয়ার্স এবং দে থেকে দেয়ার্স। যেমন দেখেন, দিস বুক ইজ মাইন। এই যে এই বইটি হলো আমার, এই বইটিকে আমার। এখানে যে দিস বুক ইজ মাইন, এটাকে কি বলছে? যে এই বইটাই হলো আমার, এই বইটাই কি আমার, এই বইটাই কি আমার। তাহলে কি আমার অধিকারে বোঝাচ্ছে না? আমার অধিকারে বোঝাচ্ছে হলো এই যে মাইন ওয়ার্ডটি। সো পজিটিভ প্রোনাউন কি ব্যবহার করা হবে? যে অধিকার বোঝাতে বা মালিকানা বোঝাতে। যেমন এই কলমগুলো হলো তোমাদের, এটা হলো তার কলম। তারপরে কি এটা হলো তোমাদের কলম, তারপরে কি এটা হলো তাদের কলম। এভাবে কিন্তু আপনি কি বাক্যগুলো সুন্দর করে তৈরি করতে পারবেন। তো তৃতীয় নম্বরে কি আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তৃতীয় নম্বরে কি আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন। সুন্দর করে কিন্তু এগুলো পজ করে উঠাই নেবেন। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে তৃতীয় নম্বরে কি আছে আমাদের? রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনটা দ্বারা কি বোঝানো হয় বলেন তো? নিজবাচক। ঠিক আছে, মানে নিজের। কি বোঝাবে? নিজবাচক মানে নিজের। নিজবাচক সর্বনাম। সর্বনাম মানে কি? প্রোনাউন। নিজবাচক সর্বনাম। সো আই থেকে আসতেছে কি? মাইসেলফ। আই থেকে মাইসেলফ। ইউ থেকে কি আসতেছে? ইউ, ইউ, ইউর সেলফ, ইউর সেলফ, ইউর সেলফ। আবার কি ব্যবহার করতে পারবেন? ইউর সেলফ। মনে রাখবেন, দেখেন, সেলফ ব্যবহার করা হবে একজনের জন্য, আর সেলফ ব্যবহার করা হবে দুই বা দুইয়ের অধিকের জন্য। মাই মানে আমার, অর্থাৎ আই থেকে আসছে না মাই। আই মানে কি? আমি, আমি মানে একজন, তার জন্য মাই সেলফ। আর এখানে হচ্ছে ইউর সেলফ। আবার ইউর সেলফ হয়েছে কি জন্য? ইউ মানে তুমি, তুমির ক্ষেত্রে ইউর সেলফ। আর যখন তোমাদের বোঝাবে তখন হচ্ছে ইউর সেলফ, ইউর সেলফ। আচ্ছা, তারপরে কি? হিমসেলফ। হিম সেলফ। সি থেকে হার সেলফ। তাহলে হি থেকে হিমসেলফ আর সি থেকে হার সেলফ। তারপরে কি? আবার হলো ইট সেলফ। আর উই আস আওয়ার
সেলস, আর দে থেকে দেম সেলস। তাহলে এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা হলো নিজের বোঝাবে, নিজের। দেখেন অনেক সময় আমরা বলি যে সে নিজেকে আঘাত করলো, সে নিজেকে আঘাত করলো, তাহলে কি দেখতে পারবো আমরা? হি হার্ট হেম সেলফ, হি হার্ট হিমসেলফ, সে নিজেকে নিজেই আঘাত করলো, সে নিজেকে নিজেই আঘাত করলো। তাহলে এই যে নিজেকেই বোঝানোর জন্য কি ব্যবহার করতে হবে আমাদেরকে? এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি কি? মাইসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলভস, আর হিমসেলফ, হিমস, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলভস, দেম সেলভস। আচ্ছা, তারপরে চতুর্থ নম্বরে কি আসতেছে আমাদের? ইমফ্যাথিক প্রোনাউন। কোনটা? ইমফ্যাথিক। ইমফ্যাথিকের সাথে আপনারা অনেকেই পরিচিত, যেটাকে আমরা জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। কোন ক্ষেত্রে? জোর দেওয়ার ক্ষেত্রে। জোর অর্থাৎ কোনো কিছু জোর দেওয়ার জন্য আমরা ইমফ্যাথিক প্রোনাউনটা ব্যবহার করে থাকি। আচ্ছা, খেয়াল করেন। তাহলে চতুর্থ নম্বরে আমাদের কি আসতেছে? ইমফ্যাথিক প্রোনাউন। ইমফ্যাথিক তাহলে ইমফ্যাথিক প্রোনাউন কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? জোর দেওয়ার ক্ষেত্রে। ইমফ্যাথিক প্রোনাউন কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? জোর দেওয়ার ক্ষেত্রে। ইমফ্যাথিক প্রোনাউন গুলো কোনগুলো জানেন? দেখেন এগুলো হচ্ছে আপনার সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউনের মতনই ব্যবহার করা হয়, যেমন মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ। মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, এগুলো সব কি? ইমফ্যাথিক প্রোনাউন। ইমফ্যাথিক। আমরা অনেক সময় বলি যে আমি নিজেই তাকে দেখেছি, আমি নিজেই তাকে দেখেছি। যেমন দেখেন, আই মাইসেলফ saw him, I myself saw him। এই যে সাবজেক্টের সাথে সাথেই ইমফ্যাথিক প্রোনাউনটা ব্যবহার করা হয়। সাবজেক্টের সাথে সাথেই কোন প্রোনাউন ব্যবহার করা হবে? ইমফ্যাথিক। অর্থাৎ সাবজেক্টের পরেই যদি আপনার রিফ্লেক্সিভ প্রোনাউনটা থেকে যায়, তাহলে বুঝে নেবেন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন নাই, সেটা হয়ে গেছে ইমফ্যাথিক প্রোনাউন। সেটা কি হয়ে গেছে? ইমফ্যাথিক প্রোনাউন। ইমফ্যাথিক প্রোনাউন। সো ইমফ্যাথিক প্রোনাউন কোনগুলো? মাইসেলফ, ইয়োরসেলফ, হিম সেলফ। ওকে, আচ্ছা। তারপরে কি আসছে 5 নম্বরে? 5 নম্বরে আসছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 5 নম্বরে কি আসছে তাহলে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের অর্থ কি? সংকেত সূচক, অর্থাৎ কোনো কিছুকে ইঙ্গিত করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ডেমনস্ট্রেটিভ। বলেন তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি? ইঙ্গিত দেওয়ার জন্য। ইঙ্গিত দিই আমরা কোনগুলো দিকে? দিস, দ্যাট, দিস, দোজ। আচ্ছা, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। খেয়াল করেন, দিস ইজ মাই বুক। এই যে দেখেন দিস, দিস এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো এই যে দিসের পরে সরাসরি ভার্ব চলে আসে, আমরা জানি সাবজেক্টের স্থানে কি বসে? নাউন বা প্রোনাউন ব্যবহার করা যায়। সো এখানে কি দিস, দিসটা হলো প্রোনাউন। আচ্ছা, যদি বলা হয় দিস বুক ইজ মাইন, এখানে দিস কি? এখানে কি প্রোনাউন?
এখানে দিস আর কিন্তু প্রোনাউন থাকবে না, এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে এখানে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বাট এখানে কি, এখানে হলো প্রোনাউন। তাহলে দিস হলো এখানে প্রোনাউন, আর এখানে কি অ্যাডজেক্টিভ। কারণ কি, দিসের পরে কি বসছে? নাউন বসছে। বুক হলো কি নাউন, আর এখানে দিসের পরে সরাসরি কি বসেছে? ভার্ব বসেছে। মনে রাখবেন যে দিসের পরে সরাসরি, এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে সরাসরি যদি ভার্ব বসে তাহলে এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যে ডেমনস্ট্রেটিভ যে ওয়ার্ড দিস, দ্যাট, দিস, দোস, এগুলোর পরে যদি নাউন বসে তাহলে ওগুলো ডেমনস্ট্রেটিভ কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই যে কাছের বস্তু বোঝানোর জন্য, কাছের বস্তু বোঝানোর জন্য অর্থাৎ কাছের একটি বস্তু বোঝানোর জন্য এই যে দিস ব্যবহার করা হবে, আর দূরের একটি বস্তু বোঝানোর জন্য দ্যাট ব্যবহার করা হবে। আর মনে করেন যে দূরের একটি বস্তু বোঝানোর জন্য এই যে কি ব্যবহার করা হবে? মানে কাছের হচ্ছে আপনার মনে করেন যে অনেকগুলো বস্তু বোঝানোর জন্য থিস ব্যবহার করা হবে, আর দূরের অনেকগুলো বস্তু বোঝানোর জন্য এই যে দোজ ব্যবহার করা হবে। তাহলে কাছের অনেকগুলোর জন্য দিস, আর দূরের অনেকগুলোর জন্য দোজ। কাছের একটির জন্য দিস, আর দূরের একটির জন্য দ্যাট। কাছের অনেকগুলোর জন্য দিস, আর দূরের অনেকগুলোর জন্য দোজ। আশা করি এগুলো সব বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন নিয়ে। কি নিয়ে? রিলেটিভ প্রোনাউন নিয়ে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের সাথে আপনারা তো মনে হয় পরিচিত আছেন, তাই না? রিলেটিভ প্রোনাউন কি কি বলেন তো দেখি, কমেন্টে জানান রিলেটিভ প্রোনাউন কি কি। ছয় নম্বরে কি আছে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি বলেন তো? হু, হুম, হুজ, হুইজ, দ্যাট। হু, হুম, হু, হুম, হুইজ, দ্যাট। তাহলে রিলেটিভ প্রোনাউন কি? হু, হুম, হুইজ, দ্যাট। হু, হুম, হুইজ, দ্যাট। এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ব্যবহার করা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন দ্য ম্যান হু ইজ টকিং ইজ মাই আঙ্কেল। কি লিখলাম? দ্য ম্যান হু ইজ টকিং ইজ মাই আঙ্কেল। এই যে এখানে হু, এই হুটা কি তৈরি করছে? এই যে দেখেন দ্য ম্যানের সাথে সম্পর্ক তৈরি করে দিচ্ছে। সো এখানে হুটা কি হয়ে যাবে? হুটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। সর্বদা মনে রাখবেন যে রিলেটিভ প্রোনাউনের আগে এমন একটা নাউন ফ্রেজ থাকবে যেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট, এটাকে কি বলা হবে? অ্যান্টিসিডেন্ট। ওকে, সো সর্বদা কি মনে রাখবেন যে রিলেটিভ প্রোনাউনের আগে থাকবে একটা অ্যান্টিসিডেন্ট, যেটা নাউন ফ্রেজ হবে। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। আচ্ছা, তারপরে 7 নম্বরে কি আসতেছে? ইন্টারোগেটিভ প্রোনাউন। 7 নম্বরে কি আসতেছে? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি কি বলেন তো? বলেন। হু, হুম, হুইজ, হুজ, এগুলো সব কি? ইন্টারোগেটিভ প্রোনাউন, যেগুলো দিয়ে কি করা হবে? প্রশ্ন করা হবে। ইন্টারোগেটিভ দিয়ে কি করা হয়? প্রশ্ন করা হয়। প্রশ্ন, প্রশ্নসূচক প্রোনাউন বা সর্বনাম। যেমন হু ইজ কলিং মি। দেখেন, হু ইজ কলিং মি। এই যে এখানে
কে আমাকে ডাকছে, কি তাহলে হু দিয়ে কি করতেছেন, প্রশ্ন করতেছেন না, তাহলে হুক এখানে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে হুক তাহলে কি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে 8 নম্বরে কি আছে বলেন তো? 8 নম্বরে আছে হলো আমাদের ইনডেফিনাইট প্রোনাউন। কি আছে? ইনডেফিনাইট প্রোনাউন। সো 8 নাম্বার নিয়ে আমাদের আলোচনা করলে আজকের মতো প্রোনাউনে কত প্রকার ও কি কি তাদের বিস্তারিত জানা হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা ভার্ব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে জানবো। এভাবে আমরা পার্টস অফ স্পিচ পুরোপুরি কমপ্লিট করব ইনশাআল্লাহ। ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউনের মধ্যে কি কি আছে খেয়াল করেন। someone, somebody, anyone, anybody। তাহলে someone, somebody, anyone, anybody। তাহলে everyone, everyone, none, all। তাহলে everyone, none, all, everyone, none, all is, every, তারপর আর কি লিখতে পারি আমরা, few, এটাকেও অ্যাড করতে পারি। তাহলে ইনডিফিনাইট প্রোনাউন কি কি? সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, নান, অল, ইজ, এভরি, ফিউ। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। Someone is knocking at the door। এই যে সামওয়ান, এখানে সামওয়ানটা হলো ইনডিফিনাইট প্রোনাউন, এখানে সামওয়ানটা কি ইনডিফিনাইট প্রোনাউন। সো এই ছিল হলো 8 প্রকার প্রোনাউন। যে প্রোনাউনগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।